তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা বাংলাদেশ বিজিবিতে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। তো এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বিজিবিতে বর্ডার গার্ডের সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে আপনারা সর্বমোট পদের সংখ্যা ক্যাটাগরিতে 1 থেকে শুরু করে 23টা পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি, অর্থাৎ বিজিবিতে সৈনিক পদ না, এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে যে শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বয়সের ক্ষেত্রে 18 থেকে যাদের 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। এখানে দেওয়া আছে যে বর্ডার গার্ডে বাংলাদেশ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের নিকট হতে, অর্থাৎ পুরুষ এবং নারী প্রার্থীদের সকলের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে সর্বমোট 23টা পদে আবেদন করতে হবে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ। এখানে কিন্তু দেওয়া আছে যে প্রার্থীর বয়স। এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে এখানে আবেদন করা যাবে। প্রথমত শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে প্রত্যেকটা পদের ক্যাটাগরিতে, এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে। এবং প্রার্থীর বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে 13 জুলাই 2025 তারিখ অনুযায়ী 13 জুলাই 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর মতো রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। দেখেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে 13 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আমি যদি উপর থেকে আসি, এখানে দেখেন 1 নম্বর পদে দেওয়া আছে ইমাম পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তারপর 2 নম্বর দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে দেওয়া আছে জিপিএ 2.5 পয়েন্ট থাকলে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবে। ইন্টারমিডিয়েট পাস তো থাকা লাগবে এবং 2.5 পয়েন্ট, এখানে দেওয়া আছে 3 পয়েন্ট থাকলে এসএসসি তে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী 15 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী পদে 15 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাস চাওয়া হয়েছে, যেখানে এইচএসসি তে আপনাকে 2.5 পয়েন্ট এবং এসএসসি তে এখানে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে 20 করে 20 গতি সম্পন্ন থাকতে হবে। ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 4 জন লোক নিয়োগ করা হবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রে 4 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট এবং এসএসসি তে এখানে দেওয়া আছে যে এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি তে 3 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। কার্পেন্টার পুরুষ, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কমিউনিকেশন টেকনিশিয়ান 18 জন দেওয়া আছে। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.5 পয়েন্ট, উচ্চ মাধ্যমিক এইচএসসি তে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম সিজিপিএ 2.5 পয়েন্ট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সময় পরিবর্তন থাকলে এখানে দেওয়া আছে যে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। তো যেগুলো দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট পাস, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পদেরই এখানে পয়েন্ট দেওয়া আছে 2.5 পয়েন্ট ইন্টারমিডিয়েটে এবং এসএসসি তে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে হবে, যেগুলো এইচএসসি পাস দেওয়া আছে। সহকারী ভিএম পুরুষ, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে। তারপরে দেওয়া আছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস দেওয়া আছে। সহকারী ডাব্লিউসি টেকনিশিয়ান পুরুষ প্রার্থীগণ 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পুরুষ 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে যাদের 3 পয়েন্ট রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এসএসসি তে। তারপরে মিডওয়াইফ মহিলা, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করে আবেদন করতে হবে, 3 পয়েন্ট থাকা লাগবে। তারপর দেওয়া আছে বয়লার অপারেটর পুরুষ প্রার্থীগণ 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। টেইলর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। বুটমেকার 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন। লস্করে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 জন দেওয়া আছে, যেখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আয়া পোস্টে মহিলা প্রার্থীগণ, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপর আছে ফাউল কিপার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। বাবুর্চি পোস্টে 55 জন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। বাবুর্চি পোস্টে 50 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে জিএসসি পাস করলে আবেদন করতে হবে। বাবুর্চি পোস্টে এখানে 55 জন দেওয়া আছে। সহকারী বাবুর্চি পোস্টে পুরুষ প্রার্থীগণ, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 7 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে আপনাকে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মালি পোস্টে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এখানে 26 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। নিচের দিকে যে পদগুলো দেখতেছেন, পরিচ্ছন্নতা কর্মী 26 জন, মালি পোস্টে 7 জন, অফিস সহায়কে 7 জন,
সহকারী বাবুর্চি পোস্টে 2 জন, বাবুর্চি পোস্টে 55 জন, এখানে ফাউল কিপার এখানে 1 জন দেওয়া আছে। এই যে নিচের পদগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে, প্রত্যেকটাতে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী পদের হ্রাস বৃদ্ধি করতে পারে। তারপর দেশে প্রার্থীর বয়স দেওয়া আছে যে 13 জুলাই 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবে। বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করা যাবে। নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ অর্থাৎ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে SMS দেওয়া হবে। তো এখানে আপনার মোবাইলে ফোনে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, তো এখানে কিন্তু রেজিস্ট্রেশন পদ্ধতি, এখানে অনলাইনে কিভাবে আবেদন করবে লিঙ্কটা দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। 4 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত এই বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে যে আবেদন পদ্ধতি সিস্টেমটা দেওয়া আছে। যোগ্যতা দেখতে হবে যে নির্বিঘ্নে আবেদন ফর্ম ক্লিক করে আবেদনপত্র চলে আসবে, তারপরে আপনার ধাপে ধাপ আবার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন দেওয়া আছে, আবেদন ফি দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, ব্যক্তিগত তথ্য দেওয়া আছে, অ্যাডমিট কার্ড দেওয়া আছে। এই বিশেষ তথ্যগুলো আপনারা বুঝে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। পদের সংখ্যা ভিত্তিক কিন্তু প্রত্যেকটা পদ দেওয়া আছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে মান সেটা অষ্টম শ্রেণী আছে, SSC দেওয়া আছে, ইন্টারমিডিয়েট দেওয়া আছে। এই যে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পদ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেছে নিয়ে। তো যাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করবেন। তো ব্যক্তিগত এখানে দেওয়া আছে যে আপনার কাগজপত্র, কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে, সেটাও কিন্তু লেখা দেওয়া আছে। ভর্তির সময় আবশ্যিকভাবে যে সঙ্গে আনতে হবে, এখানে ক থেকে ট পর্যন্ত কাগজপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। সেখানে ছবি আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া আছে, তারপরে আপনার এখানে দেওয়া আছে যে জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক বৈবাহিক সনদপত্র দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনাকে কাগজপত্র সংগ্রহ করে আপনাকে কিন্তু বিজিবির মাঠে যেতে হবে। তো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে অসামরিক নিয়োগ, অফিসিয়াল নিয়োগ, এটা কিন্তু একদম সৈনিক না। তো এখানে কিন্তু সিপাহী পদ ছাড়া অসামরিক পদে অফিসিয়াল পদে যে নিয়োগ থাকে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। যারা আবেদন